প্লাস্টিকের ফ্রক, মাছসহ কাচের অ্যাকোরিয়াম, ব্যাগ, রেড কার্পেটে বাজিমাত ফ্যাশনিস্তা মনামের। অপরদিকে পরিবারের সকলকে নিয়ে ইফতার পার্টি পরিমণির। সত্যিই কি রোজ রোজা রাখছেন, জানাবো সবটা। প্রথমে আসি মনামের কাছে। কখনো নকশিকাতার গাউন, কখনো তার শাড়ির আঁচল জুড়ে মৃণাল সেনের সাত পোশাকে তাক লাগানো মনামী ঘোষের জুড়ি মেলা ভার। মনামী বরাবরই ফ্যাশন সচেতন। গত ফিল্মফেয়ারের রেড কার্পেটে বাংলার কারুশিল্পীকে তুলে ধরেছিলেন অভিনেত্রী, যে ফ্যাশন স্টেটমেন্ট দেখে ধন্য ধন্য করেছিলেন সকলে। এবারও তার ফ্যাশন স্টেটমেন্টে চমক। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কিভাবে ক্যারি করতে হয় সেটা মনামীর ভালোই জানা। তিনি যেমন শাড়িতে বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনি বিকিনিতেও সমান স্বচ্ছন্দ। চলতি বছরের জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডসেও তার অন্যথা হলো না। নিজের স্টাইল স্টেটমেন্ট সকলের মন জয় করে নিলেন অভিনেত্রী। যে জামায় বিশেষ করে নজর কাটলো ফ্রিলস, যা কিনা ঘেরাওয়ালা ফোরাকের লুক তৈরি করেছে। কোনো গহনা নাই, বরং হালকা মেকআপ লিপস্টিকেই মোহময়ী হয়ে উঠেছিলেন মনামী ঘোষ। মনামের হাতে যে ব্যাগ দেখা গেল, তা বাংলা বিনোদিনী আর কোনো তারকাকে এ যাবৎকাল ব্যবহার করতে দেখা যায়নি। কাচের অ্যাকোরিয়াম ব্যাগ হাতে ফিল্মফেয়ারে লাল গালিচায় শুধু স্পটলাইট কেড়ে নিলেন না, বরং প্রশংসাও করলেন ফ্যাশনিস্তা নায়িকা। সেই কাচের ব্যাগ থেকে আবার উঁকি দিচ্ছে মাছও, যা দেখে তারিফ করলেন জয়া আহসানও। সাহসী পোশাক নির্বাচনের জন্য চলতি বছর সেরা পুরস্কার জিতে নিয়েছেন মনামী ঘোষ। অভিনেত্রী আসলে তার এই স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার বার্তা দিতে চেয়েছেন। মনামের মতে যন্ত্রতন্ত্র প্লাস্টিক ফেলে পরিবেশ দূষণ না করে সেটাকে কাজে লাগান। ফ্যাশনের মাধ্যমেই তিনি যেভাবে সচেতনতার বার্তা দিয়েছেন, সেটা ইতিমধ্যে বহু প্রশংসিত হয়েছে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় পরিমণি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুই সন্তানকে নিয়ে ইফতার পার্টি করছেন নায়িকা। বাংলাদেশের নামী খাদ্য সংস্থার পরিবেশনায় ইফতার পার্টির সমস্ত খাবার ডেলিভারি হয়েছে অভিনেত্রীর বাড়িতে। ভিডিওয় দেখা যাচ্ছে টেবিলে সাজানো রয়েছে ডিম, খাসির বিরিয়ানি, ফল, শরবত এবং আরো অনেক কিছু। হাসি মুখে সবাই খাবার খাচ্ছেন। হলুদ সালোয়ার কামিজে সেজে সকলকে খাবার পরিবেশন করছেন অভিনেত্রী। ছোট্ট সন্তানকে নিয়ে কি রোজ রোজা রাখা সম্ভব হচ্ছে পরিমণির? পরিমণির আপ্তসহায়ক তুরান মুন্সি আনন্দবাজার.com-কে বলেন, দিদির ছেলে পদ্ম এখনো স্তন্যপান করে। খুব স্বাভাবিকভাবেই রোজ রোজা রাখা সম্ভব হচ্ছে না দিদির পক্ষে। তবে রোজ রোজা না রাখতে পারলেও এই রমজানে অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েদের জন্য বস্ত্র বিপণী খুলেছেন দিদি।